দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না বেঠিক? নফসটা যখন বান্দার খারাপ হয় তো আল্লাহর হাবিব বলেন ওর বান্দার আগা চুলের থেকে আগা থেকে পায়ের পাতা পর্যন্ত সব নষ্ট হয়। যেভাবে একটা আমের ভিতরে পচা শুরু হইলে উপরেও তার পচার প্রকাশ পায়, গন্ধ প্রকাশ পায়, ঠিক মুমিন বান্দার নফস পচে গেলে তার উপরেও গুনাহের দুর্গন্ধ ছড়ায়। এটা বুঝবেন কেমনে? যখন আপনার নফস খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুমিন বান্দা ইমানটাকে কেমনে মজবুত করবে, বুঝবে কিভাবে? এ মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে মাপকাঠি দেখায় দেন। কোন বান্দা একদিকে গানের কনসার্ট হয়, আরেক দিনে মাহফিলের ওয়াজের আলোচনা হয়, একদিকে কোরআনের আওয়াজ, আরেক দিকে দুনিয়ার জমিনের গুনাহের আসবাবে মাসিয়া পড়া আছে। আল্লাহর নবী বলেন একজন মুমিন বান্দার কাছে গুনাহের আসবাবটাকে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। হে মুসলমান, আপনার কণ্ঠে, আপনার দিলে দেমাগে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সমস্ত কিছু যাচাই বাছাই করার মতো ক্ষমতা দান করেছেন। বান্দা ভালো পথে গেলে জান্নাত, নাকি খারাপ পথে গেলে জান্নাত, এটা বান্দা ভালো করেই বুঝে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে মুসলমান, কোন বান্দা যখন মসজিদে যাবে, ওই বান্দা মসজিদে যাওয়ার কারণে বান্দার দিলের ভিতরে যদি ভালো লাগে, বুঝতে হবে বান্দার নফসটা ঠিক আছে। আর যদি বান্দা গানের কনসার্টে গেলে ভালো লাগে, বুঝতে হবে নফস ঠিক নাই। সমাজের ভিতরে কিছু কিছু বান্দার আছে, নামাজের কথা বললে মজা লাগে না, রোজার কথা বললে মজা লাগে না, টুপির কথা বললে মজা লাগে না, দান সৎকার কথা বললে মজা লাগে না। যত গুনাহের আসবাব আছে এগুলা বলবেন, তাদের দিলে কোনো সমস্যা হয় না। গুনাহের কারখানায় গেলে ভাল লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দার যদি ভালো কাজ ভালো না লাগে, খারাপ কাজ যদি খারাপ না লাগে, বুঝতে হবে ওই বান্দার ইমানের ব্যাটারি যেটা আছে এটা নষ্ট। আর যদি ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, অর্থাৎ মসজিদে গেলেন দিলের ভিতরে প্রশান্তি, মন্দিরে গেলেন দেখবেন ভালো লাগে না। এ মুসলমান, বাজারে গেলেন ভালো লাগে না, কিন্তু আল্লাহর গরজি মসজিদে গেলে জিকির করলে মজা লাগে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন বান্দার ইমানের কাজ করতে গেলে যদি ভালো লাগে আর বেঈমানের কাজ করতে গেলে যদি খারাপ লাগে, বুঝতে হবে তার দিলের ভিতরে ইমানের নূর পরিবর্তন হয় নাই, পরিপূর্ণ ঠিক আছে। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়া দিলেন। হে মুসলমান, খুব বুঝবেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার তো দুইটা দিলেন, এই কারণে রাসূল বলেন নফসকে ঠিক করো। নফসটা ঠিক হয় কিভাবে? নিজের শরীরকে খাদ্য দিলেন, 24 ঘন্টায় খাবার দিলেন ঠিক রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, যদি তুমি নফসকে পরিবর্তন করতে চাও, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র একটা জিনিসকে বান্দার পরিপূর্ণ ইমানের হালাওয়াত দেওয়ার জন্য যথেষ্ট করলাম। ওই জিনিসটা কি বান্দা? আলা, মনে রাখবা, জেনে রাখবা, বিযিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে একজন মুমিনের অন্তরটা প্রশান্তি লাভ করে, পরিপূর্ণ হয়। অর্থাৎ অন্য কোন শব্দের ভিতরে, অন্য কোন কথার ভিতরে মুমিনের অন্তর পরিপূর্ণ হয় না। মুমিন যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক বলে একমাত্র মাওলার জিকিরের মাধ্যমে বান্দার অন্তর পরিপূর্ণ প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিন বান্দা সুখ পায়, শান্তি পায়। এই কারণে আল্লাহ পাক বলেন বেশি বেশি জিকির করো, ফাযকুরুনি আযকুরুকুম। আগে আমি আল্লাহকে ডাক দাও, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মুমিন বান্দা আল্লাহকে যদি কোনো বান্দা স্মরণ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আগে আমি আল্লাহকে ডাক দাও, কারণ ঠেকাটা তোমার, ঠেকাটা আমি আল্লাহর না। বান্দা তুমি আমি আল্লাহকে ডাকবা, আসমানের ফেরেশতার সামনে পরিচিত হয়ে যাবা। এক বান্দা, কোন বান্দা যদি আমি আল্লাহর সামনে দুনিয়ার জমিনে 1000 মানুষের সামনে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মালিক রব্বুল আলামিন আসমানে তার চাইতেও ডাবল ফেরেশতার সামনে ওই বান্দার নাম উচ্চারণ করে।
আপনি দুনিয়ার জমিনে আল্লাহকে একজনের সামনে ডাকবেন, আল্লাহ আপনাকে 10 জনের সামনে ডাকবে। আপনি দুনিয়াতে আল্লাহর দিকে 1 বিঘা আগাবেন। হাদিস শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া বলেন, কেউ যদি 1 বিঘা আগায় আমি আল্লাহ তার দিকে 1 গজ আগায় যাই, সুবহানাল্লাহ। কেউ যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায় আমি রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই। এটাই হলো আমার মালিকের কাজ। মালিক তো বুঝে বান্দা মালিককে কতটুকু চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আগে আমি আল্লাহকে ডাকো। শর্তটা খালি দিয়ে দিলেন, তুমি আগে ডাকবা, এরপরে আমি আল্লাহ কতটুকু ডাকি দেখবা। মুমিন বান্দা যখন মালিককে ডাক দেয়, মালিক রব্বুল আলামিন তখন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আসমানে প্রথম আসমানে নাজিল হয়ে যায়। এই যে বৃহস্পতিবার জুমার রাত আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাল মিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো যেই বান্দাটা আমি আল্লাহর ডাকে সাড়া দিবা, আল্লাহর কাছে চাইবা। এ ভাইরা আমার, দুনিয়ার জমিনে বান্দারা আল্লাহর কাছে চাইতে চায় না। সমাজের মানুষরা বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যায়, তারপরে চেয়ারম্যানের কাছে যায়, মন্ত্রী এমপির কাছে যায়, কিন্তু বান্দা তো বুঝে না। কোন বান্দা যখন বিপদে পড়বে মেম্বারের কাছে না যায়, চেয়ারম্যানের কাছে না যায়, জানামাজটা বিছায় যদি ডাক দেয়া বলে আল্লাহ আমি আল্লাহ তোমাকে ডাকলাম, বিপদে পড়লাম, আমি আল্লাহ, তুমি আল্লাহ আমার ডাকে সাড়া দাও। আল্লাহ বলে বান্দা যদি আগে আমার কাছে চাও, কোন মেম্বার চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ পাক একাই তোমার জন্য সমস্ত বিপদে যথেষ্ট হয়ে যাব, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, এবার বারবার ডাক দেয়া যখন অন্য কোনো জায়গায় যায় কাজ হয় না, এদিকে গেল সেদিকে গেল, কোনো জায়গায় কাজ হয় না, এখন ঘরের ভিতরে চিপায় বসে বসে আল্লাহ 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 তুমি আমারে বাঁচাও। অথচ আগে যত মানুষের কাছে দৌড়াইছে, এত মানুষকে বাদ দিয়া আল্লাহকে ডাকলে আগেই সমাধান হয়ে যাইত, ঠিক কিনা? আমরা সেই মালিককে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আগে বুঝো কেমন ডাকা ডাকবা, কেমন স্মরণ করবা। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমেই জাকিরিন হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির মানে 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করো। যেখানেই বসবেন, যেখানেই যাবেন, মসজিদে প্রবেশ করবেন, আল্লাহর নাম স্মরণ করেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকবেন তো আল্লাহর নাম স্মরণ করে ঢুকবেন, মসজিদ থেকে বের হবেন তো মালিকের নামে বের হবেন। একজন মুমিন ঘুমের সময় নেয় আল্লাহর নাম, একজন মুমিন ঘুম থেকে ওঠার সময় নেয় আল্লাহর নাম, ঠিক কিনা? জোরে কর। মুমিন সব সময় কার নাম নিবে? জোরে জোরে বলেন। মুমিন সব সময় মালিকের নাম উচ্চারণ করবে। মুমিন বাজারে যাবে সেখানেও আল্লাহর স্মরণ করবে, মুমিন ঘুমাইতে যাবে সেখানেও আল্লাহর স্মরণ। একজন মুমিনের 24টা ঘন্টা 24টা কাজে, দুনিয়ার কোনো নেতা নয়, বান্দা নয়, অন্য কোনো কেউ নয়, মুমিনের 24টা কাজে 24টা ঘন্টা একমাত্র স্মরণ থাকবে কার? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া ভাই? টেনশন নাই, আজান দিচ্ছে পাশের এলাকায়, আমরাও সময় মতো আজান হবে, জামাতও হবে ইনশাআল্লাহ। তো মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিরের হরনগুলো বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার মাধ্যমে, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে প্রত্যেকটা জিনিস সমাধান হয়। সমাধানটা কি? বিপদে পড়লেন আল্লাহ, আমরা সমাজে যেটা দেখা যায়, আল্লাহ পাক বলেন কোরআনে যে বিপদে পড়ছে, যেমন মেঘনা নদীতে গেছে, নৌকায় চড়ছে মাছ ধরতে, কঠিন ঝড়, কঠিন তুফান, অথবা কোন জায়গায় যাচ্ছে লঞ্চে, ঝড়ের কারণে লঞ্চ একবারের দিকে একবারের দিকে একবারের দিকে। বলেন তো ওই সময়টায় একটা বান্দা কোনদিন কি তার রাজনৈতিক নেতাকে স্মরণ করে না? আল্লাহকে করেন। আপনারাও তো আল্লাহকেই করেন। আচ্ছা, এই যে করলেন স্মরণ, করতে করতে মুখে ফানা ছুটায় দিছে মোটামুটি, যেই আল্লাহ পাক বৃষ্টি কমায় দিছে, মেঘ কমায় দিছে, এখন কয় আরে নাবিকটা যেই ডিয়ারিং ছিল, এই নাবিকটা যদি না থাকতো এতদিন ডুবে যেতে পারছে।
দেখেন বলে না গাড়িতে উঠছে কোনো মতে কাটা অ্যাক্সিডেন্টটাকে কোনো মতে আল্লাহ পাক বাঁচাইছে। কারণ বাপরে বাপ ড্রাইভারটা সেই বাঁচাইলো কে? আর সমস্ত সবকিছুর দায়ভার সে ড্রাইভারের কাছে দেয়। আল্লাহ কয় তুই বিপদে যখন পড়স তখন আমাকে ডাকস, আর যখন বিপদ আমি আল্লাহ আসান করে দেই তখন তুই আর আমি আল্লাহর ডাকস না, মনেও করস না, বাস 1 সেকেন্ডের ভিতরেই ভুলে যাস। এটা আল্লাহর স্মরণ না। আল্লাহর স্মরণ থাকবে, বিপদে পড়লে যেভাবে আল্লাহকে ডাকবে ঠিক সেভাবেই একটা মুমিন বিপদ থেকে হেফাজত হওয়ার পরেও আল্লাহকে ডাকবে।